আমার জ্ঞান হওয়া থেকেই দেখে আসছি আমার মা, দিদা, মাসি এরা যে কোনো মিষ্টি তৈরিতে বেশ পটু। আমি আবার কোনো মিষ্টি আইটেম বানাতে গেলেই একটু চিন্তায় পড়ে যাই, ভাবি শেষমেশ হবে তো। ভাবতে ভাবতেই রান্নায় হাতে করিতে আমি লিজা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ক্ষীর তালের মালপোয়া নিয়ে। আমি যে কিভাবে তৈরি করে ফেললাম চলো সেটাই দেখি। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি তাল। এই তালটা আমি পাল্প বার করে একটু কড়াইতে নেড়ে নিয়েছিলাম যাতে জলটা একটু মরে যায়, দিয়ে একটু শুকনো হয়ে যায় আর কি, একটু বসা বসা হয়। আর তালটা যদি তেতো থাকে, যদি থাকে, আমি তো কালো তাল দেখে নিয়েছি, তো যদি তেতো থাকে তাহলে তেতো ভাবটাও একটু কেটে যায়। তো আমি নিয়ে নিলাম এই বাটির মাপের 1 বাটি তালের পাল্প। একই বাটির মাপে আর 1 বাটি আমি নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ক্ষীর, দুধ দিয়ে ঘন করা ক্ষীর আমি দিয়ে দিচ্ছি। যে বাটির মাপে তাল দিয়েছি আমি, সেই একই বাটির মাপের 1 বাটি দিয়ে নিলাম ক্ষীর। এবার আমি এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে আমি তালের পাল্প কিভাবে বার করেছি আর সেই থেকে কিভাবে তালের বড়া করেছি, তালের লুচি করেছি, সেগুলো কিন্তু আমার দেখানো আছে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও। তারও কিছুদিন পরে আমি দেখিয়েছিলাম তাল ক্ষীর, সেটারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা দেখে নিও। আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো তালের মালপোয়া। তাল আর ক্ষীরটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ মতো একটু সুজি, কাঁচা সুজি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি আগের বাটির মাপের 1 বাটি ময়দা। এবার এইগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এই মালপোয়া করছি সেহেতু রসে ফেলবো, যার জন্য আমি কিন্তু কোনো চিনি ইউজ করলাম না। আর আমি যে দুধটা ক্ষীর করে নিয়েছি সেই ক্ষীরের মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, যার জন্য এখানে আলাদা করে কোনো চিনি দিলাম না। যে সমস্ত উপকরণ আমি এর মধ্যে দিয়েছি সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে একটা ব্যাটার মতো করতে হবে। ব্যাটারটা অবশ্যই একটু ঘন হবে। এর জন্য আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো দুধ। দুধটার কোনো মাপ দিলাম না, তোমরা আন্দাজ মতো একটু ঢেলে নিও, যাতে ব্যাটারটা যেরকম ঘন হয় সেটা যেন হয়, সেই দিকে লক্ষ্য রেখে একটু দুধটা মেশাতে হবে। ব্যাটারটা যথেষ্ট পরিমাণে ঘন আছে। আমি কি করব, আর একটু দুধ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবে মিশিয়ে, সমস্ত উপকরণ একেবারে এইভাবে মিশিয়ে এটা আমি এবার কিছুক্ষণ ভিজতে দেব। আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি চাপা দিয়ে। গ্যাস ওভেনে একটা ডেকচি বসিয়ে দিয়েছি। ডেকচিতে দিয়ে দিচ্ছি 2-3 কাপ মতো জল। জলের মধ্যে 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। রসটা যখন হয়ে আসবে তখন আমি ওপর থেকে একটু 2-4 ফোঁটা একটু লেবুর রস দিয়ে দেব, যাতে রসটা ঘন না হয়ে যায়, বসে না যায়। লেবুর রসটা একটু দিয়ে আর একটু হয়ে গেলে আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। গোলাটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখো একটা ব্যাটার টাইপের হয়ে গেছে। আর আমি এখানে রেখেছি যে রসটা তৈরি করে দিলাম, সেই রসটা একটা এরকম চিটকোনো পাত্রে ঢেলে নিয়েছি। গ্যাস ওভেন অন করে দিয়েছি। এরকম একটা চিটকোনো প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা অলিভ অয়েল।
সাদা তেল বা অলিভ অয়েল যে তেলই ইউজ করো না কেন, তেলটা যেন জ্বলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি কি করলাম, একেবারে সিম করে দিলাম। এবার এইভাবে অল্প অল্প করে একটু তেলের ছিটে দিতে হবে ওপর দিকটা। এইভাবে তেলের ছিটে দিতে দিতে যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দিতে হবে। এইবার ওপর নিচে ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে করে তেলটা একটু যতটা পারবে আলতো করে ঝরিয়ে নিয়ে দিয়ে দিতে হবে রসে। একটু ডুবিয়ে দিলাম। একইভাবে আবার আমি এইভাবে ছেড়ে দিলাম। আবার এইভাবেই ঠিক তুলে নিতে হবে আগের মতন করে। নামিয়েই একটু চেপে ধরে রাখলে রসটা একটু টেনে নেবে। এইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে নিতে হবে। এইভাবে তেলে ভেজে রসে ফেলে কিছুক্ষণ পর রস থেকে তুলে রাখতে হবে, আর ওপর দিক থেকে একটু রস ছড়িয়ে দিতে হবে। এইভাবে পুরো ব্যাপারটা করে তালের মালপোয়া মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা যারা আজকে আমার রান্না দেখছো, রেসিপি দেখছো, তারা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কীরকম লাগলো। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো রান্না দেখতে, তাদের জন্য বলছি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, শেয়ার, কমেন্ট তো আছেই। তাহলে আজকের মতন আমি চললাম। তোমরা মালপোয়া খেয়ে তালের অবশ্যই আমাকে কিন্তু জানিও। চললাম আমি আজকে তালের মালপোয়া খেতে। আজকের মতন টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।